সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব আমরা সহকারী শিক্ষক বলে পচে গেছি। বিস্তারিত থাকছে এই ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা সহকারী শিক্ষক বলে পচে গেছি। চট্টগ্রাম জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করছেন। তারা বর্তমানে 13তম গ্রেডে বেতন পান। তাদের দেওয়া 12তম গ্রেড প্রস্তাব প্রত্যাখ্যান করে দশম গ্রেড বাস্তবায়নের দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন ওই মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা। রবিবার 22 সেপ্টেম্বর সকাল 11টার দিকে নগরের আইস ফ্যাক্টরি সড়কে অবস্থিত প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের পিটিআই সামনে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দর ব্যানারে এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বৈষম্য বিরোধী অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার সদয় অনুগ্রহ কামনা করছি। স্নাতক পাস সহকারী শিক্ষকদের বেতন গ্রেড 13তম, যার মধ্যে মূল বেতন 11,000 টাকা, বাসা ভাড়া 4,950 টাকা, চিকিৎসা ভাতা 1,500 টাকা, টিফিন ভাতা 200 টাকা সহ মোট 17,650 টাকা। এই বেতনে ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশা ও মনকষ্টে ক্লাসে পাঠদান সহ জীবিকা নির্বাহ করতে হয়। বক্তব্যে মোহাম্মদ জাহিদ খান নামে এক সহকারী শিক্ষক বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন। দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার। আজ প্রাথমিক বিদ্যালয়ের 4 লাখ সহকারী শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন, যেখানে একজন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং অন্যান্য বহু পদের কর্মকর্তারা সমযোগ্যতায় চাকরি পেয়েও দশম গ্রেড ভোগ করছে। কিন্তু আমরা যারা সহকারী শিক্ষক প্রাথমিকে তারা 13 গ্রেডে নিয়োগ পাই। আমরা সহকারী শিক্ষক বলে পচে গেছি। বক্তব্যের মধ্যেই তারা বেতন বৈষম্য শিকার আর হব না, দশম গ্রেড ছাড়া আর কিচ্ছু চাই না, দফা 1 দাবি 1, দশম গ্রেড সহ নানা ধরনের স্লোগান দেন। আরেক সহকারী শিক্ষক বলেন, আমরা শিক্ষার ভিত রচনা করি, আর সেই ভিত রচনা করতে গিয়ে আমাদের বৈষম্য শিকার হতে হয়। আমাদের অবশ্যই দশম গ্রেড দিতে হবে, এটা আমাদের ন্যায্য দাবি। আমাদের 3য় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছে, কিন্তু আমরা 3য় শ্রেণীর নাগরিক হয়ে বাংলাদেশে কিভাবে প্রথম শ্রেণীর নাগরিক গড়ে তুলব, সেটাই প্রশ্ন। সহকারী শিক্ষক অদিতি বড়ুয়া বলেন, আমরা এখানে বেশিরভাগই স্নাতক এবং স্নাতকোত্তর সম্পূর্ণ করা শিক্ষক। আমরা চাই এই পেশায় এসে সর্বোচ্চ দিতে, কিন্তু আমরাই যদি 3য় শ্রেণীর কর্মচারী হিসেবে মানবত জীবনযাপন করি, তাহলে আমরা কিভাবে আমাদের শতভাগ দিতে পারব? আমরা চাই শিক্ষকতায় থেকে ছাত্রছাত্রীদের ভালোভাবে বেড়ে উঠতে সহযোগিতা করতে। তাই আমাদের দশম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানাই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।